স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ওই যে ট্রেনিং মেথডস এগুলো কি আমরা ডিসকাস করেছিলাম? আমি ঠিক মিস করলাম কিনা কোনো ক্লাস। কোয়েশ্চেন নাম্বার কোথায়? 5 মডিউল সি সি। তে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে পিক্সেল 4 পর্যন্ত পড়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা। আমার আমার তাই মনে হচ্ছে যে আমরা সি হ্যাঁ হ্যাঁ, মডিউল সি তে আমরা কোয়েশ্চেন 4 পর্যন্ত ইয়ে করেছিলাম। করেছিলাম। হ্যাঁ, সে ট্রেনিং থেকে আমরা শুরু করি, ঠিক আছে। রাইট, ইউ আর রাইট। জি, জি। ট্রেনিং মেথডস, হাউ মেনি ট্রেনিং মেথডস, হোয়াট আর দিস, ডিসক্রাইব ব্রিফলি। এখান থেকে মনে হয় শুরু করতে হবে। কোশ্চেন নম্বর 5 থেকে শুরু করতে হবে। জি জি জি, 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 ঠিক জি, আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই, আসলে দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার, একদমই ক্লিয়ার। যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, এনগেল, সিরাজগঞ্জ, আওলাদ, থ্যাংক ইউ আওলাদ সাহেব। আপনি আপনার সিনোপসিসে জমা দিয়ে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। তা আসলে আপনার কি গ্রুপে দেওয়া অবস্থা? হয়নি তো। হ্যাঁ। গ্রুপে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, যার কারণে অনেকেই মিস করে গেছে। আর রিজন ভাই, গ্রুপে কি বলে দিয়েছি? না, আমি দেখলাম চেক করে গ্রুপে দেওয়া হয়নি। ঠিক আছে, আমরা শুরু করছি, হ্যাঁ। কোশ্চেন নম্বর হ্যাঁ, 5 দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। মডিউল সি, কোশ্চেন নম্বর 5, হাউ মেনি টাইপস অফ ট্রেনিং মেথডস, হোয়াট আর দিস, ডিসক্রাইব ব্রিফলি। তাহলে ট্রেনিং মেথড কতগুলো, এগুলো কি কি, এবং ডিসক্রাইব করতে বলা হয়েছে। ট্রেনিং মেথড, দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস অফ ট্রেনিং মেথড। ট্রেনিং মেথড কয় ধরনের আছে? দুই ধরনের আছে, এখানে বলছি। The training methods are on the job training আর হলো off the job training। তো on the job training আর off the job training। off the job training, আমরা দেখি on the job training কি বলেছে। তাহলে দুই ধরনের ট্রেনিং মেথড, একটা হচ্ছে অন একটা অন দা ট্রেনিং আর অফ দা জব ট্রেনিং। অন দা জব ট্রেনিং এ বলছে, অন দা জব ট্রেনিং, দা ও জেটি সংক্ষেপে কিন্তু আমাদের ও জেটিও আসতে পারে, রেফার্স টু অ্যাক্টিভিটিস ক্যারিড আউট এট এ পারসনস ওয়ার্ক প্লেস টু ডেভেলপ ওয়ার্ক রিলেটেড নলেজ এন্ড স্কিল দ্যাট আর রিকোয়ার্ড ফর এমপ্লয়িজ। মানে আপনি যে ওয়ার্ক প্লেসে আছেন সেখানে বসে কাজ করছেন উইদিন দ্য অর্গানাইজেশন, এটা বলছে অন দা জব ট্রেনিং। On the job training gives employees motivation to start the job. OGT is commonly provided through coaching, mentoring, job rotation,
জব ইনস্ট্রাকশন টেকনোলজি, অ্যাপ্রেন্টিসশিপ এবং আন্ডারস্ট্যান্ডিং। এগুলো আবার আমরা সংক্ষেপে করে একটু একটু করে ছোট ছোট করে একটু ব্যাখ্যা দিয়েছি। এখানে বলেছি আমরা কোচিং। কোচিং বলতে কি? কোচিং ইজ ইউজড when employee who already know the job have proven themselves. মেন্টরিং হচ্ছে, মেন্টরিং ইজ ওয়ান টু ওয়ান ইন্টারাকশন বিটুইন এ সিনিয়র এমপ্লয়ি অ্যান্ড এ জুনিয়র এমপ্লয়ি। মেন টু একজনের সাথে আরেকজন সাথে, ম্যান টু ম্যান। ওকে। টাইপস অফ ট্রেনিং রিসোর্সেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাটিটিউড। জব রোটেশন, আপনি বিভিন্ন ডেস্কে যে কাজ করেন। ট্রেনিং উইল বি গিভেন টু এমপ্লয়িজ অন ডিফারেন্ট জব অ্যাসাইনমেন্ট। অনেক সময় ব্যাংকে যারা নতুন জয়েন করে তাদেরকে প্রত্যেকটা ডেস্কে একটু আলাদা আলাদা ডিভিশন গুলোতে কাজ করানো হয়, একটু ধারণা দেওয়া হয়। এটা হচ্ছে জব রোটেশন। এবং এছাড়াও আমরা কিন্তু জব রোটেশন করে থাকি, দেখি। This will help to understand the difficulties in order in the other job assignment as well as learning different skills. তারপর হলো জব ইনস্ট্রাকশন ট্রেনিং। A step by step instruction will given by the trainer to the learner. A step by step instruction দেবে, নির্দেশনা। এখানে অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ, আমরা ইন্টার্নশিপ করি না, একটা হয়তো বিবিএ করার পর এমবিএ করার পর 3 মাস 6 মাসের একটা, সেটা হলো ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ। It is a formalized method of training program that will comprise both classroom education and formalized on-the-job training method under close supervision. এরপর হলো আন্ডারস্টাডি বা সাবস্টিটিউট। আর superior trains subordinate as his understanding like an assistant to a manager. This subordinate learns through experience and observation by participating in handling day-to-day problems. সাবস্টিটিউট, যেমন ম্যানেজার না থাকলে কি হয়, সাব ম্যানেজার যেটা চালায় হবে আর কি, সাবস্টিটিউট তৈরি করতে হয়। এগুলো কি বলছে? আন্ডারস্টাডি অথবা সাবস্টিটিউট ট্রেনিং। এগুলো সব কিন্তু আমার ইন হাউস ট্রেনিং আছে। অন দা জব ট্রেনিং যা বললাম আমরা সব অন দা জব ট্রেনিং লাগে, বা অফ দা জব ট্রেনিং। ইন অফ দা জব ট্রেনিং দ্য ট্রেনার্স আর অ্যাওয়ে ফ্রম দা ওয়ার্ক, মানে কাজের এনভায়রনমেন্ট থেকে আলাদা কোথাও থাকে, বাইরে কোথাও। হুইচ এলিমেন্টস স্ট্রেস এন্ড ফ্রাস্ট্রেশন অফ ডে টু ডে জব, যেটা আমাদের স্ট্রেস থাকে এগুলোকে আমরা একটু রিমুভ করতে পারি। আপনাকে তো বিআইবি ট্রেনিং এ 3 মাসের ট্রেনিং এ পাঠায়, তাহলে অফিসিয়াল টেস্ট করা লাগে না, শুধু ওখানে ট্রেনিং করেন, পড়াশোনা করেন, হয়তো কোনো এক্সাম দিন। এই ধরনের অফ দ্য জব ট্রেনিং ইজ কমনলি প্রোভাইডেড ইউজিং ফলোইং ট্রেনিং মেথডস। লেকচার এন্ড কনফারেন্স হতে পারে। এন্ট্রান্স ট্রেনিং, ওই যে শুরুতে ঢুকলে পরে যে নর্মালি বিআইবিএম থেকে অনেক ট্রেনিং করাই আনে। তারপরে রিপ্রোডাকশন এক্সারসাইজ, সেন্সিটিভিটি, সিম্পেথি বা বিহেভিয়ারাল ট্রেনিং। হ্যাঁ, অনেক সময় লিডারশিপ ট্রেনিং হয়। ট্রানজিশনাল বা কম্পিটেন্সি ট্রেনিং, আপনাকে দক্ষ করার জন্য যে ট্রেনিংটা দেওয়া হয়ে থাকে। তাহলে কোশ্চেনটা আমরা আবার একটু রিভিউ করে যাচ্ছি। বলা ছিল এখানে হাউ মেনি টাইপস অফ ট্রেনিং মেথডস। আমি দেখেছি এই ধরনের ট্রেনিং মেথডস আছে, একটা অন দা জব ট্রেনিং, একটা অফ দা জব ট্রেনিং। হোয়াট আর দিস এবং ডেসক্রাইব ব্রিফলি। অন দা জব ট্রেনিং যেটা বলা হচ্ছে, এখানে কতগুলো পদ্ধতির কথা বা মেথডের কথা বলা হয়েছে, যেখানে আমার আছে কোচিং, মনিটরিং, জব রোটেশন, জব ইনস্ট্রাকশন টেকনোলজি, অ্যাপ্রেন্টিসশিপ এবং আন্ডারস্ট্যান্ডিং। এগুলো হচ্ছে ব্যাখ্যা বা দেওয়া, এগুলো আমাদের ইনহাউস হয়ে থাকে অফিসিয়াল। এবার অফ দা জব ট্রেনিং যেগুলো বলা হয়েছে, অফ দ্য জব ট্রেনিং বলছে লেকচার বা কনফারেন্সে হয়, এন্ট্রান্স ট্রেনিং হয়, রিপ্রোডাকশন এক্সারসাইজ, সেন্সিটিভিটি, সিম্পেথি বা বিহেভিয়ারাল ট্রেনিং, আর ট্রানজাকশনাল অথবা কম্পিটেন্সি ট্রেনিং। কোশ্চেন 5 নিয়ে কোন কোশ্চেন? হোয়াট ইজ আবার কোশ্চেন 5? স্যার, সেন্সিটিভিটি, সিম্প্যাথি অথবা বিহেভিয়ারাল ট্রেনিং স্যার, একটু যদি এক লাইনে বলেন স্যার। শিওর শিওর। আর রাসেল ভাই, বিহেভিয়ারাল হচ্ছে যে আমরা কাস্টমারদের সাথে কিভাবে বিহেভ করবো এটা, অথবা সিম্পেথি, একটা কাস্টমার তো আসতেই পারে, সবাই তো আর একই রকম আসবে না, তাই? অশিক্ষিত অথবা কেউ টাকা পয়সা আছে অথবা গরিব, সব মিলে সেই কাস্টমারদের সাথে বিহেভিয়ারটা কি করবে, তাদের সিম্পেথি, আমি আমাদের একটু বলবো সিম্পেথি কি স্যার। হবে? কি?
এটা not only customer but also in-house, মানে how to deal with the sensitivity of the employees, বিশেষ করে যারা ব্রাঞ্চ চালাচ্ছেন, ম্যানেজার, সাব ম্যানেজার, এদের এদের আর কি, how to sensitize the employee also. তারপরে রাইট রাইট কি করে ক্রিটিক্যাল কাস্টমার হ্যান্ডেল করতে হয়, এই ট্রেনিং গুলো জেনারেলি মিড এন্ড আপার লেভেল ম্যানেজমেন্টের লোকজনের ট্রেনিং হয় এই ক্ষেত্রে। হ্যাঁ সাইফুল ভাই ঠিকই বলেছেন, শুধুমাত্র কাস্টমার তা না, আপনার যে কলিগ আছে কলিগদের সাথেও বিহেভিয়ারটা কেমন হবে, ঠিক আছে। আর মেইনলি হচ্ছে যেখানে যে ফ্রন্ট ডেস্কে যারা বসে একদম, যারা কাস্টমার ডিরেক্টলি হ্যান্ডেল করে, এদেরকেও কিন্তু এই ট্রেনিং গুলো দেওয়া হয় বিভিন্ন ব্যাংক থেকেও, এগুলো আলাদা করে হুম হুম। লিডারশিপ, বিহেভিয়ারিয়াল এগুলো দেওয়া হবে। ঠিক আছে রাসেল ভাই, থ্যাংক ইউ স্যার। নেক্সট আমরা কোশ্চেন 6 এ যাচ্ছি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অন দ্য জব ট্রেনিং? ওকে, তাহলে সুবিধা বা অসুবিধাগুলো কি আছে আমাদের? The advantage of the job training are on the job training are as follows: the low cost. তারপর সুবিধা দেখছি, আমরা ইন্টারনালি যে জবের ট্রেনিং গুলো করছি, ইন্টারনালি ইন হাউস, ঠিক আছে, এর সুবিধাগুলো দেখছি। এখানে কস্টটা লো হয়। That shares the knowledge of current working people's employees to a new generation of workers. যারা আসে তারা পুরনো তারা ট্রেনিং, ঠিক আছে। Content of the training will be designed is to be done একদম নির্দিষ্ট কোনো স্পেসিফিক উপরে কাজ শেখানো হয়। ধরো আপনি ফরেন কারেন্সি শিখছেন, ফরেন এক্সচেঞ্জ শিখছেন, অথবা শুধু ক্রেডিট শিখছেন। কন্টেন্ট অফ দ্য স্কিল টু বি লার্ন ইজ নোন টু দ্য ট্রেড। কি কন্টেন্ট আছে ট্রেনিং, সেটা নিজে জানে। ট্রেনিজ will feel comfortable as the trainee is known work, সে জানে যে এটা আমাদের সিনিয়র ভাই, বড় ভাই অথবা স্যার, তার সাথে কাজ করতে করতে গেছেন, তাহলে তার সাথে একটা ভালো একটা কমফোর্ট জোনে থাকে। A good way to screen your employees. A sense of loyalty to the employee will be created with the, যেহেতু আপনার টিচারের মতো আপনি কিছু শেখাচ্ছে, এখানে সেন্স অফ লয়ালিটি এখানে গ্রো করবে। কোথায় এগুলো কোন কিসের সুবিধা বুঝছিলাম আমরা? এই সুবিধাগুলো বুঝছিলাম অন দা জব ট্রেনিং। এবার দেখি অফ দা জব, অন দা জব ট্রেনিং কি কি অসুবিধা হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ। এখানে আরো দুইটা অ্যাডভান্টেজ আছে। আর ট্রেনিস আর হাইলি মোটিভেটেড, আর ইট ইজ ফ্লেক্সিবল ট্রেনিং মেথড। আপনার ট্রেনিং মেথডটা ফ্লেক্সিবল হবে, হয়তো আপনার রাউন্ড টেবিলে হতে পারে, অথবা আপনার ট্রেনিং ইনস্টিটিউটে বসে হতে পারে, অথবা আপনার টেবিলেও হতে পারে, ফ্লেক্সিবল মেথড। এবার ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখছি। ট্রেনার যে ট্রেনিং দিচ্ছে আর কি, ট্রেনার মে নট হ্যাভ এনাফ স্কিল টু ট্রেন আদার্স, মিন্স কোয়ালিটি অফ ট্রেনিং মে নট বি হাই। একজন লোক অনেক ভালো জানতে পারে, বাট ট্রেনিং করানোটা তার আলাদা একটা ক্যাপাসিটি, এটা হয়তো তার ওই স্কিলটা তার নাও থাকে। ট্রেনার মে নট বি ইন্টারেস্টেড টু ট্রেন দ্য নিউ এমপ্লয়িজ উইথ দ্য ফিয়ার অফ লুজিং অফ দেয়ার ওয়ার্ক। অনেক সময় আছে তার পজিশন হারানোর জন্য ট্রেনার সে কাজ নাও শিখাতে পারে, যদি শিখে যায় তাহলে হয়তো তার চেয়ারটা ঠাও নাও থাকতে পারে, ওইটা ভয় থাকতে পারে। প্রোডাক্ট কোয়ালিটি মে গেট এফেক্টেড ইফ দ্য ট্রেনিং ইজ পুয়ার, অর যে ট্রেনিং দিচ্ছে তার কোয়ালিটি যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু যে সার্ভিস বা প্রোডাক্ট কোয়ালিটিতে হ্যাম্পার হতে পারে। প্রোডাকশন মে গেট ডিসরিপিউটেড, যেটা একটা প্রোডাকশন ম্যানেজার মেশিন কিভাবে চালাতে হয়, অথবা আপনার কোয়ালিটি যেভাবে আপনার যদি ম্যানুফ্যাকচারিং যায় কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয়, যে ট্রেনার সে যদি ঠিক মতো না জানে, তাহলে যে শিখাবে সেও সেটা ভুল করতে পারে, সেগুলো কোয়ালিটিফুল কাজ নাও আসবে। ব্যাক আপ টাইম টু প্র্যাকটিস। এখন আপনাকে যে শিখাতে হলে কি হচ্ছে, তার তো প্র্যাকটিস দরকার, কিছু তার সময়ের দরকার, কিভাবে তাকে তো একটা পলিসি বা একটা কাজ জেনে জানতে হবে, জানাতে হবে, ট্রেন্ড আপ করতে হবে। তো সময় থাকলে, সময় প্র্যাকটিসের অভাবেও এটা ঠিকভাবে শেখাতে পারবে না। Familiarity of workplace may affect the concentration in training. Familiarity, পরিচিত জায়গা। ওয়ার্কপ্লেস পরিচিত জায়গা আর কি। জি 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 জি। আরে এ তো স্যার আমি নিজের ঘরের লেখে কি শিখি, তো রোজই শিখাই, নতুন করে শেখাচ্ছে, সেটা কিছু এরকম থাকে না, ম্যানেজার এক কথায় ডেলি বলে। ওভার কনফিডেন্স। আমরা কোশ্চেন নাম্বার 6 দেখলাম। 6 দেখলাম কি আমাদের কি কি আমরা
অন দা জব ট্রেনিং, অন দা জব ট্রেনিং বলতে ইন হাউস ট্রেনিং, আপনার ব্যাংকের মধ্যে ইনহাউস ট্রেনিং এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ গুলো কি, জাস্ট এগুলো আপনাকে ধারণা দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে আপনি আপনার মতো করে এডিশন ডিলিশনও করতে পারেন। এবার আমরা দেখবো বেনিফিটস গুলো অফ দা জব ট্রেনিং থেকে, মানে আমরা যে বাইরে যে ট্রেনিং গুলো করি, হ্যাঁ, এগুলো থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি। Okay. What are the benefits of the job training? Benefits of the job training: decrease employee turnover as employee training gives an learn advance skill. যেহেতু সে অগ্রগামী কি তার নলেজ এবং দক্ষতা বাড়ে, সেজন্য সেই কোম্পানিতে থেকে যেতে চায়, এত ডেভেলপ। এমপ্লয়ি টার্নওভার কমে গেছে। ট্রেনিং হেল্ড অ্যাওয়ে ফ্রম দ্য অফিস, employees do not face as many disrupts and distraction. যেহেতু কাজের জায়গা থেকে এটা আলাদা থাকে, তাহলে সে বেশি ডিস্ট্রাকশনে বা ডিস্ট্রাকশনে অথবা ডিস্ট্রাকশনে থাকে না, কাজের একটা পেশা থাকে, স্ট্রেস ফ্রি। When employers invest in employee training, it means they value their employee success. It can help increase jobs. যখন আপনি বাইরে একটা ট্রেনিং করে অথবা দেশের মধ্যে বড় কোনো ট্রেনিং, তখন আপনি চিন্তা ট্রেনিং করে গেছেন, তাহলে আমারও তো কিছু কন্ট্রিবিউশন করা দরকার কোম্পানি, হ্যাঁ, একটা লয়ালিটি চলে আসে। এবং সেখানে আপনি of the job training allows to learn from individuals মানে তো আরো অন্যান্য ব্যাংকের লোকজন আসে, তাহলে ওই এক্সপিরিয়েন্স গুলো আপনি শেয়ার করুন। of the job training gives the opportunity to learn from experts and improve, expert যারা আছে তাদের কাছ থেকে আপনি এতে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। ওকে, তাহলে আমরা এখানে বেনিফিট গুলো কিসের দেখলাম, অফ দা জব ট্রেনিং এর বেনিফিট। ওকে, এনি কোয়ারিজ অ্যাবাউট দা অফ দা জব ট্রেনিং এর? যে বিষয়টা বললাম, আমরা একটু ডিফারেন্সটা দেখে নিই। এখানে আমরা স্যার ডিফারেন্স আমরা যে দেখতে পাচ্ছি। আমরা যে অফ দা জব ট্রেনিংটা পড়লাম, এই জাতীয় প্রশ্নের উত্তরে কি আমরা কোন কনসেপ্টে লিখবো, মানে কোম্পানির জন্য বেনিফিট না এমপ্লয়ির জন্য বেনিফিট? দুইটাই ভাই, জি স্যার, as well as কোম্পানি as well as এমপ্লয়ি, দুইজনের। কারণ আপনি নিজে মানে দুইটাই আমরা স্যাটিসফ্যাকশন লিখবো হচ্ছেন, পরীক্ষাতে আসলে। দুইটাই না, এখানে বেনিফিট একটা কথা দুইটাই। আছে, ইন্ডিভিজুয়ালের যদি ইমপ্রুভ হয়, ডেভেলপমেন্ট হয় বা সুবিধা হয়, সেটা কিন্তু কোম্পানিরই সুবিধা। না, সেটা তো বললাম যে সাহেব ভাই ঠিকই বলেছেন যে হুম, দুইটা বেনিফিটই পাচ্ছে। এমপ্লয়ি যেহেতু নিজে ডেভেলপ হচ্ছে, তাহলে তার একটা লয়ালিটি এই থেকে যায়, এবং সে নিজের তার স্কিল যদি ডেভেলপ সে হয় কন্ট্রিবিউট কোম্পানিতে করবে, বেশি করবে। বেশি মানে এফেক্টিভলি আর স্কিলফুলি করবে আর কি। ঠিক আছে পুলক ভাই, বুঝতে পারছেন আপনার কোশ্চেনটা? জি স্যার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য অফ দ্য জব এন্ড অন দ্য জব ট্রেনিং? আমরা যেগুলো আমরা থিওরি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করলাম, এখন এটাকে একটু ডিফারেন্স করছি, একটা টেবিল আকারে আমরা দিয়েছি। পয়েন্ট অফ ডিফারেন্স অফ দ্য জব আর অন দ্য জব ট্রেনিং। ডেফিনেশন: অফ দ্য জব ট্রেনিং কি বলছে, অ্যাওয়ে ফ্রম দ্য ইউজুয়াল প্লেস হোয়ার সামওয়ান ওয়ার্কস, যেখানে কাজ করেন সেখান থেকে একটু দূরে কোথাও, তার বাইরে। আর ট্রেনিং প্রোভাইডেড এট দ্য ওয়ার্ক, আপনি যেখানে কাজ করেন তার মধ্যেই ট্রেনিং গুলো করানো, 1 to 1 হতে পারে, তো 1 to more। তারপর লোকেশন, আদার দেন দ্য জব লোকেশন, আদার দেন দ্য জব লোকেশন, যেগুলো ওয়ার্ক বিল্ডিং অর জবস, কাজ করেন সেখানে আপনি দেখবেন। ডিসরাপশন, স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট আর ডিস্ট্রাকশন এনভায়রনমেন্ট, কাজ থাকে কাজের মধ্যে আবার ট্রেনিং নিতে হচ্ছে, তাই না? কস্টে মোর এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ। ইনস্ট্রাক্টর, এক্সটার্নাল এক্সপার্ট থাকে আর এক্সপিরিয়েন্স ইন হাউস। দেখেন তো, আর আর কোনো কনফিউশন আছে কিনা জব ট্রেনিং বা অফ দ্য ট্রেনিং নিয়ে, সরি অন দ্য জব ট্রেনিং আর অফ দ্য জব ট্রেনিং নিয়ে? আমরা এটা ডিফারেন্সটা দেওয়াতে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটা আরো ক্লিয়ার করা হয়েছে।
স্যার এই ব্যাংকের যে ট্রেনিং ইনস্টিটিউট এটা তো স্যার মানে কাজেরই পার্ট নিয়ে এই ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এটা কি হবে অন দা জব না অফ দা জব? অন দা জব, অন দা জব, অন দা জব। কারণ আপনি না ব্যাংকের বলেন। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট কি অন দ্য জব হবে? অন দ্য জব তো হতে পারে যে আমার ব্রাঞ্চটা কিংবা হেড অফিসে যেখানে যেখানে আমার প্লেসমেন্ট হচ্ছে, ট্রেনিং ইনস্টিটিউটে কি অফ দ্য জব হবে না? ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাপার আছে। ট্রেনিং ইনস্টিটিউটে অনেক সময় আপনাকে ব্রাঞ্চ থেকে যে 1 মাসের বা 2 মাসের ট্রেনিং এ যদি আনে, তাহলে সেটা হুম হবে হুম। অফ দা জব। আচ্ছা। কারণ আপনার ওয়ার্ক প্লেস থেকে বাইরে যেতে হবে, এটা প্রথম কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমরা একদিনের ডে লং প্রোগ্রাম করি, তাই না? ওগুলো হ্যাঁ। অন দা জব। অত হাফ বেলা অফিস করে আবার হাফ বেলা আপনি ট্রেনিং করছেন, সে আসে। হ্যাঁ, অথবা আচ্ছা জেন্ডার আচ্ছা। ইকুইটি নিয়ে একটা সেমিনার হবে, আসেন সবাই। ওগুলো কিন্তু অন দা জবের মধ্যে। মেইনলি অফ দা জব বলছে আপনি কোথাও আলাদা যাবেন যেখানে আপনার কোনো জবের কোনো কাজ থাকবে না, একদম স্ট্রেস ফ্রি থাকবেন। ওখানে আরো অনেক এক্সপার্টরা আসবে, সবার সাথে আপনার দেখা হবে, শেয়ারিং হবে, এটা হচ্ছে অফ দা জব মেইনলি। এবং ওখানে এক্সটার্নাল এক্সটার্নাল এক্সপার্টরাই থাকবে অফ দা জবে। কি? লোক ভাই, এবার কি বুঝতে পারছেন কিছুটা? জি স্যার, ক্লিয়ার স্যার। কোশ্চেন নাইনে আসেন না। What do you mean by performance appraisal? What are the objective of performance appraisal? What do you mean by performance appraisal? What are the objectives of performance? A performance appraisal is also referred to as performance evaluation. আপনাদের কি হয় পারফরমেন্স অ্যাপ্রাইজাল? জি। জি স্যার। হাফ ইয়ারলি না ইয়ারলি? ইয়ারলি হয় ইয়ারলি। স্যার। তাহলে পারফরমেন্স রিভিউ আর পারফরমেন্স অ্যাপ্রাইজাল বলা হয়, এটা নামই ডাকে। All companies use performance appraisal to discover which employee have contributed the most of the company growth, review progress, and reward high achieving the work. Okay? তাহলে পারফরমেন্স অ্যাপ্রাইজাল কিসের জন্য করা হয়, ইউজ করা হয় কিসের জন্য? ডিসকভার করে কোন এমপ্লয়ি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে আপনার গ্রোথের জন্য, প্রোগ্রেসের জন্য, অথবা হাই অ্যাচিভিং ওয়ার্কার যারা আছে। এবার আছে অবজেক্টিভ গুলো। The objective of the performance appraisal. Performance appraisal can be done with following objectives. প্রথমে, maintain records in order to determine compensation package or the structure salary, তাই না? আমাদের ইনক্রিমেন্ট কত হবে অথবা আমরা বোনাস চার্জ কিভাবে, এরকম একটা দেবো। To maintain determine the compensation package কি হবে। To identify strength and weakness employees to place right men on right job. আপনি কোন কাজের জন্য আপনি দক্ষ আছেন, স্কিল ভালো আছে, এবং আপনার স্ট্রেংথ কি আছে এবং আপনার উইকনেস কি আছে, এটাও আমরা দেখতে পাই। যে হ্যাঁ, আপনার ট্রেনিং এর দরকার আছে, অথবা বিহেভিয়ারাল একটা সমস্যা আছে, বা আপনার কাজ করেন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে, এই ধরনের। মেইনটেইন এন্ড এক্সেস দ্য পোটেনশিয়াল ইন এ পারসন ফর গ্রোথ এন্ড টু প্রোভাইড এ ফিডব্যাক টু এমপ্লয়িজ রিগার্ডিং দেয়ার পারফরমেন্স। আপনার অনেক সময় কোনো লেখা থাকে রিমার্কস, আপনি কোন ধরনের ট্রেনিং চান কিনা, অথবা আপনার কোনো সমস্যা আছে কিনা, রিমার্কস করে লেখা থাকে। It served as a basic for influencing working habits of the এটার জন্য আপনার একটা কাজের একটা আগ্রহ আছে, যেমন তো বছর শেষে একটা পারফরমেন্স অ্যাপ্রাইজাল হবে। যদি ডিপোজিট না নিই, ক্রেডিট কার্ড না নিই, লোনের প্রপোজাল না নিই, তাহলে আমার গুলো অ্যাড হবে না, আমার পারফরমেন্স খারাপ হয়ে যাবে। তাহলে ইনফ্লুয়েন্স করে কাজের জন্য। টু রিভিউ এন্ড রিটেন দা প্রমোশনাল এন্ড আদার ট্রেনিং প্রোগ্রাম। প্রমোশনাল এবং আদার ট্রেনিং প্রোগ্রামের জন্য আমরা কি করে থাকি, এই পারফরমেন্স অ্যাপ্রাইজাল গুলো করে থাকি। Okay, আমরা আবার একটু দেখে আসি। বলছিল পারফরমেন্স অ্যাপ্রাইজাল কাকে বলা হয়। আমরা দেখেছি পারফরমেন্স অ্যাপ্রাইজাল একটা রিভিউ করা হয়, এটা ইয়ারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, যাতে কোম্পানি যে গ্রোথ হয় তাতে আমরা অ্যাজ এ এমপ্লয়ীদের কি কন্ট্রিবিউশন আছে, অথবা আমাদের যে গোল আছে, অথবা আমাদের যে ওর রিভিউ বা প্রোগ্রেসের যে আছে, সেটা আমরা এমপ্লয়ীরা কি কন্ট্রিবিউশন করেছে, কতটুকু করেছে,
এবং পরবর্তী বলেছিলাম অবজেক্টিভ গুলো কি কি। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টিভ দেখি। মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের কম্পেনসেশন প্যাকেজ। এর বাইরেও হচ্ছে পার্সোনাল কোনো সমস্যা আছে কিনা, আমাদের কোনো ট্রেনিং ডেভেলপমেন্ট লাগবে কিনা, প্রমোশনাল কোনো ট্রেনিং প্রোগ্রামে আমরা এটা দরকার কিনা, এই ধরনের ইস্যু তো আমরা পারফরমেন্স অ্যাপ্রেজাল দেবে। কোশ্চেন 9 নিয়ে কোনো কোয়েরি? তাহলে আমরা কোশ্চেন 10-এ আসি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল? এই যে পারফরমেন্স অ্যাপ্রেজাল নিয়ে এত কথা বললাম, তাহলে এর সুবিধাগুলো কি? পারফরমেন্স অ্যাপ্রেজাল নিয়ে যে কথাগুলো বললাম তার সুবিধাগুলো কি কি? Performance appraisal is an investment for the company which can be justified by following advantage. Okay? Performance appraisal helps the superior to chalk out the promotion program for efficient employee. এই পারফরমেন্স অ্যাপ্রেজালে কি থাকে? কতগুলো পয়েন্ট থাকে, তাই না? যদি marking হয়, তাহলে কার এফিশিয়েন্ট এমপ্লয়ি কারা এটার বিচার করা যায় এবং প্রমোশনের ক্ষেত্রে কম্পেনসেশন, যে স্যালারির কথা বলা হয়েছে। Performance appraisal helps in chalking out compensation package for negotiating possible through performance appraisal. Compensation package which includes bonus, high salary rates, extra benefits, allowances, and depend on performance appraisal. It also employees development. The systematic procedure of performance appraisal helps the superior to train training policies and program. এতে কি করবে? ফিউচারে ডেভেলপমেন্ট। Selection validation. Performance appraisal helps the superior to understand the validity and importance of the selection procedure. The changes in selection method can be made is communication. For an organization, effective communication between employees and employees is very important. তারা পারফরমেন্স অ্যাপ্রেজাল মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে, এটা ম্যানেজমেন্টের সাথে বা আপনার ম্যানেজারের সাথে, অপারেশন ম্যানেজারের সাথে কমিউনিকেশন। মোটিভেশন, লাস্ট কথা, পারফরমেন্স অ্যাপ্রেজাল সার্ভ এজ এ মোটিভেশনাল টুল। আপনি যে প্রণোদনা পাচ্ছেন এখান থেকে শোনা পাচ্ছে। This very well motivates a person for better job and helps him to improve performance in the. আমরা কি দেখলাম এখানে? পারফরমেন্স অ্যাপ্রাইজালের বেনিফিট গুলো। এই বেনিফিট গুলো আবার একটু বলে যাচ্ছি। প্রথমে বলছে প্রমোশনের ক্ষেত্রে কম্পেনসেশন, আমাদের স্যালারি এগুলো যেটা আছে, এমপ্লয়ি ডেভেলপমেন্ট, নিজের ডেভেলপমেন্ট হয়, সিলেকশন ভ্যালিডেশন করা হয়, তাদের থেকে সুপারভাইজার করতে পারে কাকে সিলেকশন করবে, কমিউনিকেশন, এতে একটা কমিউনিকেশন বিল্ড আপ হয় এবং এদের মধ্যে মোটিভেশন বিল্ড আপ। কোশ্চেন 11, কোশ্চেন 10 নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? নো, ঠিক আছে। কোশ্চেন 11 এ বলছে হোয়াট আর দ্য টুলস এন্ড টেকনিক। আপনার কৌশলগুলি কি? পারফরমেন্স অ্যাপ্রেজাল করবেন, কিছু আপনাকে পদ্ধতি, কিছু কৌশল অবলম্বন করতে হবে না, সেগুলো। Several tools and techniques are identified and used by the organization for performance appraisal for their employees, covering ranking. Ranking is the ranking method of performance appraisal. The ranking system requires the rater to rank his subordinate on overall performance. Consists in simply putting a man in a rank. আমরা দেখাচ্ছি কিভাবে র্যাঙ্ক করতে, তাই না? Fourth method of performance appraisal. This is a ranking technique where rates are required to allocate a certain percentage of rate to certain categories. Superior and average, above average, average, or percentile. Percentage is top 10%, bottom 20%. Low performance হলো কত পার্সেন্ট, average performance, high performance. এগুলো কি একটা টেকনিক। এটা যেটা টেকনিক, প্রথম আমরা টেকনিক করলাম একটা র্যাঙ্কিং, তারপর আমরা কিছু ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল, তারপর আমরা ক্রিটিক্যাল ইনসিডেন্স টেকনিক অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। এটা কিন্তু পারফরমেন্স একটা এমপ্লয়িকে পারফরমেন্স হবে, তাহলে কি তার লো পারফরমেন্স এভারেজ এভাবে করবে।
এটা বলছে critical incident technique or performance incident. Under this method, the manager prepare list of the statement of very effective and ineffective behavior of an employee. The critical indicators or events represent the outstanding or poor behavior employee of the job. সেখানে কতগুলো হয়তো বা কোয়ারির মতো থাকতে পারে। ঠিক আছে, একটা স্টেটমেন্ট লিস্ট তৈরি করুন ভেরি ইফেক্টিভ ইনএফেক্টিভ বিহেভিয়ার অফ এন, কোনগুলো ইফেক্টিভ আপনার বিহেভিয়ার, কোনগুলো ইনএফেক্টিভ কাজের মধ্যে। Checklist and weighted checklist method of performance appraisal. In this system, a large number of statements that describe a specific job are given. কি কি আপনাকে কাজ দেওয়া হয়েছে, each statement has a weight or a scale value attached to it. প্রত্যেকটা স্টেটমেন্টের প্রত্যেকটা কাজের জন্য একটা মার্কিং দেওয়া থাকে, সেখানে যেভাবে ওয়েটেড এভারেজে মার্কিং। Easy evaluation method of performance appraisal. These easies are meant to describe and record the employee's strength and weakness. একটা এমপ্লয়ির স্ট্রেংথ কি আছে এবং উইকনেস কি আছে in job performance. Identify problem area এবং প্রবলেম আইডেন্টিফাই করা হয় and creating plan of action to remedy them. তাদের উইকনেস থাকতেই পারে, সেগুলোকে কিভাবে রিমুভ করা যাবে তার জন্য একটা প্ল্যান। এটাকে বলা হচ্ছে ইজি ইভ্যালুয়েশন মেথড অফ পারফরম্যান্স অ্যাপ্রেজাল। এবার হচ্ছে পেয়ার্ড কম্পিটিশন, আমরা পেয়ার র্যাঙ্কিং এরকম নাম শুনছি, হ্যাঁ। Paired comparison analysis is known as pairwise comparison, which helps to work out the importance of a number of options relating to one another. It also helps to set priorities. The priority where there are conflicting demand on resources. The paired comparison analysis also helps when potential options are competing with each other, because the most effective solution will be chosen at the end. Confidential reports. The confidential report is retained for a unit for 1 year. এক বছরের জন্য confidential report লিখে রাখে and relates to the performance, ability and character of the employee during that year. The report is not data-based but subjective. A approach called annual confidential report, ACR, অনেক নাম শুনেছি আমরা, ACR. Contains several items যেমন attendance, আপনি কতদিন দেরি করেছেন, self expression, আপনি নিজের সম্বন্ধে কিছু লিখবেন, ability to work with others, অন্যদের সাথে কাজ আপনি কেমন করছেন, এগুলো কি করে একটা টিমে যারা থাকে তারা আসলে রেকর্ড করে রাখতে পারে। লিডারশিপ কেমন, ইনিশিয়েটিভ, কোনো নতুন টেকনিক্যাল ability to understand new material, ability to learn originality, area of work that suit the person best, judgment, integrity, responsibility, defect, এগুলো সাবজেক্টিভ ম্যাটার। তারপর হচ্ছে গ্রাফিক রেটিং স্কেল, এভাবে আস্তে 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 বার করতে পারবেন এক্সেলে। হ্যাঁ স্যার, এখানে অ্যাবিলিটি টু রিজন এইটা মানে কি স্যার? কোনটা আগে জি এটা? স্যার, ওই যে কনফিডেন্সিয়াল রিপোর্টের যে পয়েন্ট গুলো, ওখানে একটা আছে অ্যাবিলিটি টু রিজন। আচ্ছা, ability to understand the new এখানে material. Confidential. ও আচ্ছা, আপনাকে যে কোনো সক্ষমতা বলা হয়েছে এই কারণটা কি? হ্যাঁ, আপনি জিবি ভালো চালাচ্ছেন এর কারণ কি? আপনি তো এক্সপ্রেশন দিয়েছেন যে আই এম এক্সপার্ট ইন ক্রেডিট বা আই এম এক্সপার্ট ইন দা ফরেন ট্রেড, তাহলে এর কারণটা কি? আপনি যেখানে সক্ষমতা বলছেন। জি স্যার, বুঝতে পারছি। এবার আসলে আমরা গ্রাফিক রেটিং স্কেলে বলছে a graphic rating scale is a performance appraisal method that lists describe characteristics and behavioral for each role, then rates worker on each those a numbered scale. The rating can include a scale 1 to 10, excellent, average, poor, for example.
1 2 3 4 করে করে যে এক্সেলেন্ট হবে সেটা হবে, যে এভারেজ 10 1 2 3 এভাবে নাম্বার দিয়ে একটা গ্রাফিক স্কেলও করা যেতে পারে পারফরমেন্স নাম্বারিং এ। তারপর ফিল্ড রিভিউ টেকনিক। Field review method of performance appraisal is conducted by the rater who does not belong to employees department. The field review method is conducted by someone outside of the employee's own department, most often from HR or corporate. HR অথবা corporate থেকে আপনার ডিভিশনে কেউ না, HR থেকে সে একটা ফিল্ডে ভিজিট করছে, আপনার সম্পর্কে জানছে, আপনার সাথে কথা বলেছে। The reviewer observe the employees for several days, then evaluates আপনাকে বিভিন্নভাবে অবজার্ভ করে তারপর আপনার একটা পারফরমেন্স ইভ্যালুয়েশন ফিল্ড রিভিউ। আপনার ডিভিশন আছে যে HR পারফরমেন্স টেস্ট। With a limited number of jobs, employee assessment may be based upon his test of knowledge or skill. The test must be reliable and validated to be used. অনেক সময় আমরা এক্সাম দেখেন, প্রমোশনের সময় কিন্তু আমরা প্রমোশন দেখবেন কোনো ব্যাংক করে একটা এক্সাম নিয়ে, তাই না? সেটা একটা পারফরমেন্স টেস্ট হতে পারে। এটা ওটা এসিআর এর প্রমোশনের জন্য ক্রাইটেরিয়া একটা পার্ট, এটা হচ্ছে পারফরমেন্স টেস্ট। তাহলে আমরা পারফরমেন্স অ্যাপ্রেজালের মেথড গুলো আবার একটু দেখে আসি। এখানে প্রথমে দেখতেছি র্যাঙ্কিং মেথড অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। তারপর দেখতেছি আমরা ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। ফোর্স আপনাকে কোনো একটা জায়গায় ফেলতে হবে, লো, এভারেজ নাকি হাই। তারপরে ক্রিটিক্যাল ইনসিডেন্ট টেকনিক অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। চেকলিস্ট এন্ড ওয়েটেড অ্যাভারেজ মেথডস অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। ইজি ইভ্যালুয়েশন মেথড অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। পেয়ার্ড কম্পারিজন, সাথে আরেকজন যে সিমিলার থাকবে তার সাথে কম্পেয়ার করে। কনফিডেন্সিয়াল রিপোর্ট, গ্রাফিক রেটিং স্কেল, ফিল্ড রিভিউ এবং পারফরমেন্স টেস্ট। এটা ছিল আমাদের পারফরমেন্স অ্যাপ্রাইজালের বিভিন্ন মেথড। আমাদের 11 নিয়ে কোনো কোশ্চেন আছে? রেটিং স্কেলটা একটু যদি আরেকটু বলতেন। হ্যাঁ, দিদারুল ভাই বলেন, কোনটা বুঝলেন? আচ্ছা, গ্রাফিক্স রেটিংটা একটু যদি বলতেন। এটা স্যার গ্রাফিক্স রেটিংটা এটা কি স্যার, আসলে কিভাবে করবো? আচ্ছা, এটা হলো একটা এমপ্লয়ি আপনার যে রেটিংটা যখন করবেন সেটা কি পূর্ণ এক্সেলেন্ট, যেমন আপনার যদি 10 পায় তাহলে সে এক্সেলেন্ট, ওইভাবে। হ্যাঁ, আর যদি 0 বা 1 থেকে যদি আপনি শুরু করেন, 1 হচ্ছে পুয়ার মার্ক, অথবা আপনি 4 বা 5 পর্যন্ত হচ্ছে এভারেজ, এভাবে আপনাকে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি করতে হবে, মার্কিং করতে হলে ওগুলো আপনাকে এক্সেলেন্ট নাকি পুয়ার নাকি এভারেজ ওইগুলো ইন্ডিকেশন দেওয়া, সেটা হচ্ছে গ্রাফিক রেটিং স্কেল। হচ্ছে আমাদের এসিআর যেভাবে মার্কিং করে 100 মার্কস ওইভাবে মার্কিং করে। করে, জি 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 জি, সেটাকেই এক্সেলেন্ট করবেন না পুয়ার না এভারেজ। আচ্ছা ঠিক আছে। Question number 12. What is soft skill and its importance in a bank? Soft skill. Soft skill can also be thought of as people skill. This can include good communication and interpersonal skill, leadership, problem solving, your work ethic, time management, and teamwork. দেখেন সফট স্কিলের কথা কি সুন্দর, টাইম ম্যানেজমেন্ট, সময় মতো আসেন, সময় মতো রিপোর্টিং করেন, টিম ওয়ার্ক, লিডারশিপ, এগুলোকে বলা আছে আপনার সফট স্কিল। The soft skill also refer to a person, people's skill that are intangible and hence not always easy to measure. যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, আপনার ভদ্র ব্যবহার, এবং এটাকে মেজার করা অত ইজি নয়। একটা ব্যাংকে এই সফট স্কিলটা কেন ইম্পর্টেন্ট? Soft skills are particularly crucial for service industry like banking and financial sector. Soft skill is required at various stages like for selection, job performance, and working in the organization.
For getting employment in service sector industry, soft skill like good communication skill, positive attitude are highly required. বর্তমানে কিন্তু সফট স্কিল অনেক দরকার, তাই না? তো ব্যাংকিং সফট স্কিল ছাড়া সার্ভিস প্রতিষ্ঠান চলবে না। স্যার কথা ভেঙে ভেঙে যাচ্ছে। কথা ভেঙে আসছে? আচ্ছা, বাকিরা একটু মেসেজ দিয়ে যদি ভেঙে আসে। The main task of banks functioning worldwide is to safeguard the interest of the depositors who entrust with their money. The whole idea of the banking is resolved around one important human emotion, trust. তাই না? দেখেন, ডিপোজিটটা আমাদের উপর কি করে? ট্রাস্ট করে। একটা ইমোশন, ট্রাস্ট। In order to convince people to entrust bank with their life savings, সারা বছরের যে সেভিংস থাকে, valuables or any other asset, it is very important that banks management understand the importance of open and friendly. আপনার কাছে জীবনের যে সঞ্চয় কি করে ব্যাংকের কাছে দিয়ে যায়, এত বিশ্বাস করে। অতএব এখানে কি থাকতে হবে? ওপেন এন্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন। Effective banking communication is strengthen the relationship between customer, supplier, stakeholder, manager, client, employee, and board of directors. The situation handling skill spirit, positive attitude towards work, and flexibility are important. Soft skill required at the time of selection. যখন কাউকে সিলেকশন করা হয়, চাকরি দেওয়া হয়, তখনই সফট স্কিল গুলো আসলে দেখা উচিত। These soft skills are important to sustain selected several like that. Teamwork is very important for achieving the goal. একটা গোল আপনার যে উদ্দেশ্য অ্যাচিভ অর্জন করার জন্য এই টিমওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। All industries and the financial industry in particular, যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি বিশেষ করে আর এক্সপেরিয়েন্স ট্রেমেন্ডাস চেঞ্জেস ওভার দ্য ইয়ার্স, অনেক চেঞ্জ হচ্ছে। The changing situation and business complexity require a greater focus of employees' ability on their soft skill, which determine the effectiveness of the work. Soft skill in the development of financial sector are as important as digital skill, especially in the context of the evolution of the information and communication technology. এই সফট স্কিলের মধ্যে স্যার ডিজিটালও কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। বাকিদের কি অবস্থা? সাইফুল ভাই ছাড়া বাকিরা কি অবস্থা? শুনতে পাচ্ছেন আর কি? ভালো মতো শোনা যাচ্ছে স্যার, ওনার সম্বোধন নেটওয়ার্কে শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। এখানেও হ্যাঁ, শোনা যাচ্ছে। সাইফুল ভাই, আপনার কথাগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে পাচ্ছিলাম। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের যেটা বলেছিল যে আমাদের যে এই যে আমরা ডিজিটালাইজেশন যেটা করছি, এটা আমাদের একটা সফট স্কিল কিন্তু, তাই না? আর এই যে আমাদের ইভলিউশন এই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি যে হচ্ছে, যে বিপ্লব হচ্ছে আমাদের যেগুলো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, সেক্ষেত্রে আমার ডিজিটাল স্কিলও আমার এখানে খুব একটা সফট স্কিলের মতো কাজ করছে। এবার আমরা কোশ্চেন 13টা দেখি, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সফট স্কিল এন্ড হার্ড স্কিল। সফট স্কিল এবং হার্ড স্যার স্কিলের মধ্যে ডিফারেন্সটা কি? জি, সফট স্কিলটা মেবি ব্যক্তি তার এই স্কিলটা নিয়েই সে ব্যাংকে জয়েন করবে হোপফুলি। না না না, সফট স্কিল ভিতরে ইনার ইনার স্কিল, আপনার ট্রেনার আমি লিডারশিপ, সেটাই বলছি যে এটা এটা জি জি। এটা এটা ট্রেনিং বা এটা দেখেই ব্যাংক তাকে সিলেক্ট করবে। হ্যাঁ, এটা দেখা উচিত সেটা ওই- বলেছে, এটা উচিত হ্যাঁ উচিত হ্যাঁ, আচ্ছা ওগুলো আচ্ছা। দেখা উচিত সেটা বলেছে। হ্যাঁ, আবার আপনি তো এসেও তো একটা টিম ওয়ার্ক আগে তো কখনো করেননি, তাই না? টিম ওয়ার্ক আছে তো জি শিখবেন, জি এটা একটা সফট হুম। স্কিলের মধ্যে আছে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট, সময় মতো অফিসে আসা, কাজটা শেষ করা, হ্যাঁ এরকম। তারপর ইথিক্স থাকবে আপনার, প্রবলেম সলভ করার একটা ক্যাপাসিটি থাকতে হবে। জাস্ট এগুলো হচ্ছে আমাদের সফট স্কিল। আমরা এখন সফট স্কিল এবং হার্ড স্কিলের কিছু দেখছি। এই এক্সপেরিয়েন্স বেস সফট স্কিল বলতে দেখেন, আর হলো রুল বেস আইন, পিপলস রিলেটেড, আর টেকনোলজি অথবা সাইন্টিফিক হার্ড স্কিল। অ্যাটিটিউডিনাল আর হলো মেকানিক্যাল, বিহেভিয়ারিয়াল, রিলেটেড টু টুলস অ্যান্ড টেকনিক। জেনারেল আর হলো প্রসিডিউরাল অ্যান্ড মেথডিক্যাল। সিচুয়েশন স্পেসিফিক আর হলো ডুপ্লিকেট
অথবা রেপ্লিকেবল হইতে পারে। ইনটেনজিবল এটা ট্যানজিবল, যেটা চোখে দেখা যাবে। সফট স্কিল চোখে দেখা যায় না, হার্ড স্কিলও চোখে দেখা যায়। What types of soft skill are identified and recommended for the workplace? What types of soft skill and identified and recommended for workplace এ কিগুলো আইডেন্টিফাই করা যায় এবং আপনি রিকমেন্ডেশন করেন কোন সফট স্কিল গুলো থাকা উচিত আর কি আমাদের র্যাঙ্কিং এর জন্য? There are several soft skills are identified and recommended for workplace. Some of the commonly recommended soft skills include communication skill. Being able to communicate well is critical soft skill in every industry. Communication is the most in demand communication. Major communication skill required in the workplace may include কি কি include হতে পারে? দেখেন, অ্যাক্টিভ লিসনিং, সুন্দর করে শুনছেন, এটা কমিউনিকেশন ক্ষেত্র। ক্লারিটি অ্যান্ড কোহেশন, কনফিডেন্স, ডিপ্লোমেসি, স্যার এমপ্যাথি, জি, এগুলো কমিউনিকেশন। হার্ড স্কিল আমরা যেটা ডিফারেন্স পড়তেছি সফট স্কিল এন্ড হার্ড স্কিল, এই হার্ড স্কিল গুলো কোনগুলো, এগুলো কি এখানে আছে কি কোথাও এই ইয়াতে মেটেরিয়ালে? কোনগুলোকে পার্টিকুলারলি হার্ড স্কিল আপনার যে বলছে? নিয়ম কানুন গুলো আছে, এটা একটা হার্ড স্কিল। হ্যাঁ, অথবা আপনার যে কম্পিউটার আপনি চালাচ্ছেন, আপনার যেটা সফটওয়্যার আছে, এটা আপনার জন্য হার্ড স্কিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে হার্ড স্কিলের ব্যাপারে কিছু পাচ্ছি না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, না ঠিক আছে, কিছুটা বুঝতে পেরে। আমরা যেগুলো বলেছিলাম, এই যে প্রসিডিউরাল বা মেথডিক্যাল যেগুলো আছে, মেকানিক্যাল, আচ্ছা যেগুলো আচ্ছা আচ্ছা। টেনজিবল আর কি বলছেন, তাই না? টেকনোলজিক্যাল। ফর এক্সাম্পল মানে যারা ক্রেডিটে কাজ করে, প্রপোজাল প্রিপেয়ারিং, এটাও তো একটা হার্ড স্কিল হতে পারে। অবশ্যই প্রপোজালটা কত তাড়াতাড়ি তৈরি করে, এটার কোনো হুম সিস্টেম হুম আছে হুম, কিনা, এবার এটা হার্ড ক্লিয়ার, স্কিল। এবার ক্লিয়ার। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম, সফট স্কিল গুলো, কমিউনিকেশন স্কিলের সফট স্কিল গুলো কি হতে পারে সেটা দেখেছিলাম। হ্যাঁ, আবার দেখছি অ্যাক্টিভ লিসেনিং, ক্লারিটি অ্যান্ড কোহেশন, কনফিডেন্স, ডিপ্লোমেসি, কোহেশন, এমপ্যাথি, এমপ্লয়মেন্ট কমিউনিকেশন, কমিউনিকেশন, ফ্রেন্ডলিনেস, গুড কনভারসেশন স্কিল, গুড হিউমার, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, লিসেনিং স্কিলস, নেগোসিয়েশন স্কিলস, নেটওয়ার্কিং, নন ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড প্যাশনস। লাস্ট হচ্ছে প্যাসেজ, মানে ধৈর্য রাখতে হবে। প্রবলেম সলভিং স্কিল, solving problem is a feature of everyday life. In a broader sense, the problem solving involves almost use of all the major soft skill, basically analytical skill, creative thinking, initiatives, logic reasoning, decision making, persistence, communication, persuasion, negotiation, teamwork, এগুলো সবই হচ্ছে আমাদের প্রবলেম সলভিং, সফট স্কিলের একটা পার্ট। ইমপ্লিমেন্টেশন, ফিডব্যাক এন্ড রিভিউ। টিমওয়ার্ক স্কিল, teamwork is the collaborative effort of a group to achieve a common goal or to complete a task in the most effective and efficient way. For a teamwork to be successful, the team lead should have leadership qualities, interpersonal relationship. Then a leadership quality, the teamwork হবে না। Teamwork skill may include accept feedback, adaptability, adaptable behavior, collaborative cooperation, coordination, deal with difficult situations, disability awareness, ইমোশনাল অ্যাওয়ারনেস অথবা অ্যাওয়ারনেস আর ফিলিংস। একজনের গ্রুপকে আপনাকে সম্বোধনা জানানো এরকম। এখানে অনেকগুলো আমরা দিয়েছি, ফ্লেক্সিবিলিটি, আইডিয়া এক্সচেঞ্জ, ইনফ্লুয়েন্সিয়াল, ইন্টেলেকচুয়াল কম্পিটেন্স, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিল, মেডিয়েশন, অফিস পলিটিক্স ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল স্কিলস, পার্সোনালিটি, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, rapport building, respectfulness, sales skill, self-awareness, social skill, team building, etc. স্যার র্যাপোর্ট বিল্ডিংটা কি? Rapport, হ্যাঁ 20 নম্বরের র্যাপোর্ট বিল্ডিং।
অনেস্ট রিলেশনশিপ, র্যাপোর্ট বিল্ডিংটা হচ্ছে একটা অনেস্ট রিলেশনশিপ। আপনি ইল মোটিভ নিয়ে কোনো সম্পর্ক তৈরি করছেন না, সেটা বলছে র্যাপোর্ট বিল্ডিং। হ্যাঁ, অনেস্ট রিলেশনশিপ। আর টাইম ম্যানেজমেন্ট স্কিল এবার, this becomes a valuable soft skill especially at present when most employees are working from home. ঠিক আছে, আগে যে আমরা কোভিড সময় যেটা আমরা দেখেছিলাম, good time management skill help workers plan and manage their daily schedule and meet deadline. The 5 essential time management strategies are: be intentional, be prioritized, be focused, be structured, be self-aware. সব কিসের? টাইম ম্যানেজমেন্ট স্কিলের পার্ট। Intentional, keep to-do list, delete the minimize time, delete to minimize time, delegate, sorry. Rank the task, বলছে manage distractions, time block the work and task progress and correct. This is time management skill. Leadership skill. Employees with leadership skill possesses all other soft skills and use them to effectively manage people. Leadership is the art of the motivating a group of people towards achieving a common goal. It can be individual or group individual. ঠিক আছে? Regarding the qualities, the 9 C's of the leadership, নয়টা C বলছে: curiosity, creativity, communication, character, courage, conviction, charisma, competence, and common sense. স্যার হ্যাঁ, জি জি জি, 9C নিয়ে কি কোনো শর্ট কোশ্চেন হতে পারে? হতে পারে, হতে পারে। তাহলে 9টা C জানাটা আপনার জরুরি। 9C আসতেই পারে, অবশ্যই আসতে পারে। আচ্ছা, আচ্ছা। শুধু লিডারশিপ স্কিল আসতে পারে, তো শর্ট নোট আকারে। তারপর আমরা দেখতেছি ওয়ার্ক এথিক্স। ওয়ার্ক এথিক্স ইজ আ সেট অফ মোরাল প্রিন্সিপালস অর ভ্যালুস। It covers as employees' behavior and attitude towards their job career and workplace. Work ethic is the ability to show up every day with a positive, ready to work attitude. Daily the positive attitude, যতই সমস্যা আসুক না, হ্যাঁ? এটা work ethics, কাজের প্রতি ডেভোশন থাকে। আমাদের বোর্ড কোশ্চেন গুলো শেষ, আমরা কিছু শর্ট কোশ্চেন দেখি। শর্ট কোশ্চেন তো হয়তো আপনাদের অনেকগুলো কমন পড়ে গেছে, আমরা তারপর একটু রিভিউ করে দিচ্ছি। যেমন অন দা জব ট্রেনিং আমরা পড়েছি, অফ দা জব ট্রেনিং পড়েছি, তারপরে একটু দেখে যাচ্ছি। On the job training is a form of training provided at the workplace. During the training, employees are familiarized with the working environment. They will become part of the employees. Also get a hands-on experience using machinery equipment, tools, machinery, etc. On the job training. On the job training uses the regular or existing workplace tools, machine documents, knowledge, and skill necessary to an employee to learn effectively, perform his or her. It happens within the regular work environment that an employee experiences on the job. For example, if a modern equipment is bought, কেনা হয়েছে একটা modern equipment for assembling in a car manufacturing company. An expert who can handle the new machine only can train the, তাই না, যে এক্সপার্ট সেই কিন্তু এটাকে ট্রেনিং দিতে পারবে। Some people indicate that people learn more efficiently if they learn hands-on. আপনি যদি পড়ার থেকে হাতে কলমে শিখেন, সবচেয়ে কিন্তু ভালো আপনি ট্রেনিং করাতে পারবেন, rather than listening to the instructor. However, this method might not be everyone, as it could be very useful. Of the job training. Of the job training is defined as the learning which is undertaken outside the day-to-day work of duties. Of the job training is defined as supplementary learning which takes place outside the workplace. This type of training essentially helps employees perform their job more efficiently. On the job training, of the job training can take place near to the workplace or somewhere further away, such as a resort or a training center. When employers hold training away from the workplace, during this type training, employees
express their views and opinions and explore new ideas to bring the work class. Before the conclusion of the training, employee typically receive some form of evaluation. For example, they may receive evaluation test from the understanding of the training instructor thought and during the job training. আপনারা যে ফাউন্ডেশন কোর্স যদি করে থাকেন সেটাও অফ দ্য জব ট্রেনিং এর মধ্যে। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ অনেক পরিচিত বর্তমানে, ম্যানেজমেন্ট এমবিও অনেক নাম। এমবিও হচ্ছে একটা অবজেক্টিভ যেটা সবাই বুঝতে পারে আর কি, আন্ডারস্ট্যান্ডিং করে, সেই পথেই সবাই ধাবিত। Management objective MBO refers to the process setting a specific objective. দেখেন specific objective for your employees to work together. সবাই একত্রে কাজ করবে। ম্যানেজমেন্ট অবজেক্টিভ প্রফিট করা, অথবা আপনার ব্রাঞ্চ হয়েছে টার্গেট, এই 3 মাসে একটা টার্গেট দিয়েছে 100 কোটি ডিপোজিট আনার, সবাই মিলে, এটা হলো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। This has become a key part of performance management in the recent decade. MBO বা management by objective is the appraisal method where managers and employees together identify, manager এবং employee সবাই মিলে প্ল্যান করে, অর্গানাইজ করে and communicate objective to focus on during a specific appraisal, নির্দিষ্ট একটা দিন, 3 মাসের জন্য ডিপোজিট রেটটা টার্গেট দিয়েছে। After setting clear goals, manager and subordinates periodically discuss the progress made to control and debate on the feasibility for achieving that objective. স্যার এমবিওটা কি একটা শর্ট টাইম টাস্ক? শর্ট টাইম এই অবজেক্টিভটা জি শর্ট টাইম, জি জি। এবং যাতে সবারই গোল একটাই থাকে। The performance appraisal method is used to match the primary organizational goal with objective of the employees effectively while validating using a SMART method to see if the C objective SMART is a specific, measurable, achievable. আপনি এমন কিছু দিলেন না যাকে অ্যাচিভ করা যাবে না, অর্জন করা যাবে না, রিয়েলিস্টিক হতে হবে এবং টাইম সেন্সিটিভ। এই স্মার্টটা কিন্তু এমবিওর একটা পার্ট। At the end of the review period, quarterly হোক, half yearly হোক, annual হোক, employees are judged by their result. আর 360 ডিগ্রি আমরা এখন দেখেন ওই যে প্রোগ্রামে গেলে আমরা 360 ডিগ্রি এরকম রাউন্ড করতে দেখি, খেয়াল করেছেন কিনা, তাই না? কোনো একটা মোবাইলে এসে এরকম 360 খুব চারপাশ থেকে আসে। 360 ডিগ্রি ফিডব্যাক ও পারফরম্যান্স অ্যাপ্রেজাল, আপনাকে যখন অ্যাপ্রেজাল করবে সব দিক বিবেচনা করে। 360 degree appraisal, also known as 360 degree feedback or multi-rater feedback, is when employee evaluate employees' performance from as many sources as possible. কত সোর্স দরকার সব দিক থেকে, আপনার বিহেভিয়ার কেমন, আপনার ম্যানেজমেন্ট কেমন, আপনার সব হার্ড সব মিলিয়ে, instead of the only one feedback, একটা ফিডব্যাক। 360 degree multi-dimensional performance appraisal. Key components of the feedback হচ্ছে self appraisal, managerial review, peer review, তারপর SAM, subordinates appraisal manager, customer or client। একটা 360 ডিগ্রি রিভিউ একটা চিত্র দিয়েছে। আজকের ক্লাসের লাস্ট ওয়ান, বিহেভিয়ারাল অ্যাঙ্কর রেটিং স্কেল, বিএআরএস। শুধু বিএআরএস ও শর্ট নোট আসতে পারে, বিএআরএস, behaviorally anchored rating scales, being out both the qualitative and quantitative. আপনার কোয়ালিটি কোয়ান্টিটি দুইটা বেনিফিটস, একটা অ্যাপ্রাইজাল প্রসেস। PRS compare employee performance with specific behavioral examples that are anchored to numerical data. The bars, the behaviorally anchored rating scale, is a scale that assesses the performance of new employees or trainees based on well-defined behavioral patterns. The steps developing bars as follows: generating critical indications, developing performance dimensions, reallocate incidence,
স্কেলিং দ্য ইনসিডেন্স এন্ড ডেভেলপিং অফ ফাইনাল চিত্র আকারেও দিয়েছি দেখেন গভর্নেন্স টিম ট্রেনিং দ্য বেস্ট অ্যানালিটিক্যাল বিহেভিয়ার সব স্টেপ প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করে আসছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কম্পোজে ফাইনাল অ্যাসেসমেন্ট সব মিলে আমার একটা ফাইনাল অ্যাসেসমেন্ট আসছে বাউন্ডারি এন্ড ডাইমেনশন আপনার কাজের মধ্যে আছেন বা আউট অফ বক্স আপনি কি পারেন অ্যাসাইন ভ্যালু অফ দা অ্যাসাইনমেন্ট নিবেন শর্ট নোট এমবিও অ্যাসাইনমেন্ট হচ্ছে শর্ট নোট করবেন এমবিও নম্বর চ্যাট বক্সে দিয়ে দিয়েছি দেখেন স্যার আগামীকালকের ক্লাসটা এটা একটু রিশিডিউল করা যায় না স্যার? কারণ আগামীকালকে তো অফিস শেষ। যেমন আমি অন দা ওয়েতে থাকবো এই সময়। অনেকেই যারা বাহির থেকে, এটা কিন্তু কালকের দিনটার জন্য একটু প্রবলেম। আগামীকালকের ক্লাসটা স্যার। নাহলে মানে রিশিডিউল করে কি 1 ঘন্টা আগাতে বলতেছেন এরকম কিছু? এটা অন্য কোনো দিন করলে ভালো হয় স্যার, কারণ ওই ও আচ্ছা সময়টাতে আচ্ছা আচ্ছা স্যার অন্য কোনো দিন করলে মনে হয় ভালো হয়। থ্যাংক ইউ ভাই দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অন্যদিন করলে হলে বাকিদের মতামত কি কালকে কিন্তু ক্লোজিং তো অনেকেরই কি হবে বাড়ি সেক্ষেত্রে যাওয়ার একটা তাড়া থাকবে পরশুদিন বাড়ি যাওয়ার তারা প্লাস বাসায় ফেরারও ব্রাঞ্চ থেকে অনেকের বেরোতে সময় লাগবে। হুম হয়তো ঈদের দেখা পরে যাবে অনেকেই ব্রাঞ্চে ইফতার করবে। ঈদের পরে করলে সুবিধা হয়। জি অথবা স্যার ঈদের পরে করলে ভালো হয়। যদি তার- পরশুদিন না হয় তাহলে আগামী পরশুদিন করা যেতে পারে। হ্যাঁ, একেবারে ঈদের আগামীকাল পরে না নিয়ে গেলে করে ভালো। পরশুদিন যদি ঈদ না হয় করা যেতে পরশুদিন পারে। তাহলে ঈদ আমরা হচ্ছে না। পরশুদিন করতে পারি। পরশুদিন ঈদ আচ্ছা। হচ্ছে না। পরশুদিন করা ঈদের করা পরে যেতে পারে। ঈদ হচ্ছে না স্যার 10 তারিখে করা যেতে পারে স্যার 10 তারিখে। 10 ঈদের তারিখে পরে করা নিয়ে যেতে যান পারে। একেবারে। 10 তারিখে যারা ঢাকার বাইরে যাবে ওরা রাস্তায় থাকবে। সব কিছু। ও আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আমরা হ্যাঁ। কাজ করি আমরা ঈদের পরেই না হয় করি দেখ একটা দিন হয়তো একটু কষ্ট করতে জি, হবে, ঠিক আছে এটা করলে ভালো হয়। জি ওকে স্যার ওকে। স্যার, তাহলে এটা একটু গ্রুপে বলে দিলে ভালো হয়। হ্যাঁ গ্রুপে আমরা ওদের বলে দেবো কারণ আমি যাদের সাথে করছি ওই এবিসিএল কেও বলতে হবে ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা গ্রুপে মেসেজটা দিয়ে দেবো ওরা কি ডিসিশন নেয় হ্যাঁ আমি তো একা না ওরাও তো সাথে আছে এবিসিএল কেও বলি তারপর ওরা কি বলে জি থ্যাংক ইউ তাহলে আজকে আমাকে Thank- বিদায় নিচ্ছি ওএম থেকে জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ Thank স্যার।